কলকাতার অতিথিরা, ঢাকার অতিথিরা এর ভিতর সীমাবদ্ধ না। এই অনুষ্ঠানে থাকছেন মহানায়িকা সুচিত্রা সেন। আপনারা কি বিশ্বাস করেন তিনি আছেন আমাদের সাথে? আমি কি প্রমাণ দেখাবো একটা? দেখেন তাহলে। সুচিত্রা দিদি শুনছি। দিদি আপনাকে নমস্কার। তোমাকেও নমস্কার। দিদি, বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে অনেক মানুষ এসছে, অনেক তারকা শিল্পী এসছে, নির্মাতা এসছে, অনেক অতিথি এসছে আপনার জন্য, আপনার এই ভালোবাসা দেখাবার জন্য আপনাকে এবং আপনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনার অনুভূতিটা কি দিদি? ভীষণ ভালো লাগছে রে, তোমাদের এমন আয়োজন ভীষণ ভালো লাগছে আমার। দিদি, আমার ড্রেসটা কেমন? অসম্ভব সুন্দর। নতুন কিনছি দিদি। দেখেই বোঝা যাচ্ছে। মাপে হয় নাই, লম্বা হয়ে গেছে প্যান্টটা। তোমার আরেকটু প্রস্তুতি নেওয়া দরকার ছিল মনে হয়। এই যে ঝামেলা হয়ে গেল যে আসতে দিদি। আচ্ছা দিদি, পার্সোনাল কথা পরে বলবো, আমি এখন তো সবাই আছে, আপনার সাথে সবাইকে একটু কথা বলিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দিদি। কি বিশেষ হলো? একটু তালি দেন। যে মানুষকে ঘিরে অনুষ্ঠান, সেই মানুষ সামনে, আমাদের পেছনে, আমাদের পাশে, আমাদের বামে, আমাদের ডানে থাকবে না, তা তো হয় না। আপনি আসলেন কেন? একটু বিরক্ত করতে হবে। হ্যাঁ, আসল কাজে দেন। যে কাজে থেকে অনেক অভিনেতারা আসছে বাংলাদেশ থেকে। আপনার কার কার অভিনয় ভালো লাগে এখানে যারা আছে দিদি? তোমাদের একটা ছেলে আজকাল ভালো অভিনয় করে, কি যেন নাম? জয়? হ্যাঁ, না না, তোমার নাম নয়, চঞ্চল চৌধুরী। ও আচ্ছা, না ও তো ঠিক নায়কের মতো অভিনয় পারে না। সে কিন্তু আমাদের বাংলায়ও ভীষণ সুন্দর অভিনয় করছে। হ্যাঁ, কিন্তু নায়ক লাগে না, আমাকে যেমন লাগে দেখেন দিদি। জয়, তুমি কিন্তু নায়কের চেয়ে বেশি উপস্থাপক হয়ে বেশি। আচ্ছা দিদি থাক, আমার প্রসঙ্গটা থাক দিদি। আর কারো অভিনয় ভালো লাগে দিদি? লাগে। কার দিদি? ফেরদৌস আছে না? ফেরদৌস এমপি হয়ে গেছে। এই যে ঋতুপর্ণার সাথে কিন্তু সে খুব ভালো অভিনয় করে। মৌসুমী আপ্পার সাথেও তো ভালো অভিনয় করে, পাশাপাশি বসেও আছে সম্ভবত দিদি, দেখেন। জয়, তুমি কিন্তু আবার কেমন কেমন কথা বলছো। আপনি তো আমার কথা একবারও বলেন না। তোমাকেও ভালো লাগে, তবে উপস্থাপনায় মনে হয় তুমি একটু বেশি নাম করছো। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট আমরা চলে যাই দিদি, আবার একটু পরে কথা বলি। ওকে, আমরা এখন নেক্সট আয়োজন আমাদের হবে, কি হবে আমি জানি না। কি হবে এখন? কি হবে? এই নওশিন, আমি নওশিনের পাশে বসছিলাম, আমাদের কো-আর্টিস্ট, তো ওখান থেকে আমাকে মাইকটা নওশিন হাতে দেয়, বলল হাতে দিয়ে যে আজকে অনেক যারা ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করেছেন, অভিনয় করেছেন, বিশেষ জুরি বোর্ডের মাধ্যমে একদম সঠিকভাবে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সত্যি প্রশংসিত যে কোনো প্রকার এখানে কোনো দুই নম্বরের আশ্রয় নেওয়া হয়নি। এক কথায় মানে একদম জেনুইন পুরস্কার দেওয়া হবে। সো পুরস্কার, এই অনুষ্ঠানটিকে আমরা আসলে সময় শেষ করবার জন্য একটু দ্রুত যাব, মাঝে মাঝে ফান করব। তো এখন যে ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে সেই ক্যাটাগরিটা হচ্ছে এনআরবি, নন রেসিডেন্স বাংলাদেশি, যারা এখানে চলচ্চিত্র নির্মাণ করেছেন তাদের চলচ্চিত্রকে পুরস্কার দেওয়া হবে। এবং এই পুরস্কার দেবার জন্য আমি মঞ্চে ডাকছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু এবং শাহনার রহমান।